সৌদিতে বাংলাদেশ ফুটবল দল প্রায় ১২ দিনের ক্যাম্প করেছেন। ক্যাম্পের মাঝপথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড একটা নাম ফাহমিদুল ইসলাম, যিনি ইতালির চতুর্থ ডিভিশন কিংবা আপনি ৪ নম্বর স্তরের ফুটবল খেলে থাকেন, এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। সেখানে তিনি খেলেন এবং তিনি যে ভার্সেটাইল একজন ফুটবলার সেটাও এখন পর্যন্ত সবাই জেনে গেছে। তিনি প্র্যাকটিস ম্যাচ খেলেছেন, প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিক করেছেন সৌদির একটা ক্লাবের বিপক্ষে, এবং আমরা তার ফুটেজ দেখে যেটা হিসাব করতে পেরেছি যে তার ফুটবলীয় স্কিল অন্তত বাংলাদেশি যেই প্লেয়ারগুলো আছে তাদের থেকে কম নয়, বরং বেটার। এবং যে ফাস্ট ফুটবল খেলে থাকেন হামজারা, সেই হামজাদের সাথে কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে যেরকম খেলা হয় সেরকম ফাস্ট ফুটবলার কিংবা সেরকম ফাস্ট ফুটবলকে সাপোর্ট দিতে এই ফাহমিদুলকে দরকার ছিল। কিন্তু আমরা আশা করেছিলাম ফাহমিদুল দলে তো থাকবেনই, স্কোয়াডেও থাকবেন এবং প্রাথমিক স্কোয়াডে থাকবেন, হামজাকে সাপোর্ট দিবেন, খুব ভালোভাবে সাপোর্ট দিবেন। কিন্তু আমরা বাংলাদেশ দল যখন সৌদির ক্যাম্প শেষ করে বাংলাদেশে ফিরল, তখন আমরা এই দুঃসংবাদটা পেলাম যে ফাহমিদুল দলের সাথে থাকছেন না, তিনি সৌদি থেকেই ইতালি চলে গেছেন। এই খবরটা আসলে কতটা শকিং ছিল আমাদের কাছে বলে বোঝানোর দরকার নাই। বাংলাদেশের ফুটবল ভক্তদের ভিতরে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারা সন্ধ্যার আগেই বাফুফের ভবনের পাশে মতিঝিল আপনার যেই মেট্রো স্টেশনটা আছে সেখানে কিন্তু তারা আন্দোলন করেছেন, ব্যানার নিয়ে গেছেন এবং বাফুফের ভবনের সামনে তারা আন্দোলন করেছেন এবং উৎকণ্ঠা জানিয়েছেন, তাদের প্রতিবাদ মিছিল করেছেন কিংবা প্ল্যাকার্ড নিয়ে তাদের ফাহমিদুলকে ফিরিয়ে আনার যে বিষয়টা আছে সেটা নিয়ে কথা বলেছেন। তো এই যে ফাহমিদুলকে বাদ দিয়ে দেওয়া হলো এবং ফাহমিদুলকে নিয়ে যে ক্রেজটা তৈরি হয়েছিল এবং ফাহমিদুল নিজেও আসলে শকড হবেন এটাই স্বাভাবিক, এবং ফাহমিদুল শকড হয়েছেন, ফাহমিদুল চলে গেছেন। আমরা ফাহমিদুলকে ঘিরে কিংবা ফাহমিদুলের আশায় আসলে এই যে হামজা খেলবেন, হামজাকে সাপোর্ট দিবে ফাহমিদুল কিংবা অন্যান্য যারা আছেন, অবশ্য ফাহমিদুল থাকলে ভালো হতো, কিন্তু সেটা আসলে হলো না। আসলেই কি এর পেছনে কোনো সিন্ডিকেট দায়ী কিংবা বড় কোনো চক্রান্ত আছে কিনা বাংলাদেশ ফুটবলকে ঘিরে, কিংবা এই যে ভার্সেটাইল ফুটবলাররা যারা আছেন তারা আসলে সুযোগ পেয়েও পাচ্ছেন না, খেলার সুযোগ পাচ্ছেন না, হারিয়ে যাচ্ছেন। এর আগেও কিন্তু আমরা এরকম ভার্সেটাইল প্রবাসী ফুটবলার এসেছেন বাংলাদেশে, কিন্তু আসার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তারা খেলতে পারেননি, তারা হারিয়ে গেছেন। তো আমরা চাইবো এরকম ভার্সেটাইল ফুটবলার, সেটা প্রবাসী ফুটবলার হোক কিংবা বাংলাদেশি প্রডিউস ফুটবলার যারাই হোক না কেন, তাদের সাথে যাতে এইরকমটা না করা হয়। স্কোয়াডে রাখার পরে তাকে এভাবে ফিরিয়ে দেওয়া এটা আসলে বোধগম্য নয় এবং কাম্যও ছিল না। সেটা আসলে করেছে বাফুফে, বরং এখানে কোচের জবাবদিহিতাটা দরকার, কারণ কোচের নাকি সিদ্ধান্তের জেরে কিংবা কোচের সিদ্ধান্তের পরেই আসলে ফাহমিদুলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে নাটকের স্ক্রিপ্ট কিংবা নাটকটা তৈরি করা হলো, এটা ফাহমিদুলের মেন্টালি একটা সাপোর্ট ফাহমিদুলকে দিত যে না, বাংলাদেশ আমাকে রেট করছে, বাংলাদেশ আমাকে গোনায় ধরছে, বাংলাদেশ আমাকে হিসাবের বাইরে রাখছে না। কিন্তু এখন আসলে তার মাইন্ড সেটআপও চেঞ্জ হয়ে যেতে পারে, যদিও এটা আসলে একজন ফুটবলার কিংবা একজন অ্যাথলেটের এরকম মাইন্ড সেটআপ হওয়া ঠিক না। তিনি সুযোগ যদি নাও পান, পরবর্তীতে পাবেন। কোচের অনেক সিদ্ধান্ত থাকে কিংবা আপনার সব কিছু মিলিয়ে আসলে অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় না, সেটা আসলে ধৈর্য ধরতে হয়। ফাহমিদুলকে এখন ধৈর্য ধরতে হবে। বাংলাদেশ ফুটবল ইনশাল্লাহ তিনি রাজত্ব করবেন হামজার সাথে এবং হামজাকে সাপোর্ট দিবেন খুব ভালোভাবে, এই প্রত্যাশায় আমরা করতে পারি।